আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে, এই মোবাইল ফোনটা আপনি 6 মাস আগে কিনেছেন, 1 বছর আগে কিনেছেন বা 2 বছর আগে কিনেছেন, কেনার পর থেকে আজ পর্যন্ত আপনি যে ব্যবহার করছেন, একটা বারের জন্য কি ফোনটা চেক করেছেন যে আপনার মোবাইল ফোনের যে সেটিংগুলো আছে, অর্থাৎ ক্যামেরা, আপনার লাউডস্পিকার, ভলিউম বাটন, পাওয়ার বাটন বা লাইট আছে যে, আবার স্ক্রিন টাচ আছে, এগুলো ঠিক আছে কিনা? যদি চেক করে দেখতে না পারেন, তাহলে কোন সময় আপনার মোবাইল ফোনটা নষ্ট হয়ে যাবে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। পরবর্তীতে যখনই আপনি মেকারের কাছে দিবেন, মেকার কিন্তু আপনার 200, 500 বা 1000 টাকা পর্যন্ত বিল করতে পারে। তাই মেকারের কাছে দেওয়ার আগেই আপনার ফোনটা যতই পুরাতন হোক না কেন, আপনি কিন্তু চেক করে দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনের কোন কোন পার্টস ঠিক আছে। কোথায় গেলে এই সেটিংটা পাবেন, কিভাবে চেক করবেন, আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিংটা ওপেন করে নেবেন। আপনি সেটিংটা ওপেন করার পর এরকম শো হবে, স্কিপ করে উপর দিকে নেবেন। নেওয়ার পর নিচে একটা অপশন পাবেন ডিভাইস কেয়ার, আপনি করবেন কি এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে, স্কিপ করে উপর দিকে নেবেন। নেওয়ার পর দেখুন ডায়াগনস্টিক নামে একটা অপশন আছে, আপনি এই অপশনটার উপর ক্লিক করবেন। তারপরে একটু অপেক্ষা করবেন, দেখবেন এরকম শো হবে। এই যে আই এগ্রি, এই ঘরে টিক মার্ক দিবেন, নিচে এগ্রি লেখা, এখানে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে ফোন ডায়াগনস্টিক নামে একটা অপশন, আপনি করবেন কি এই ফোন ডায়াগনস্টিক এখানে ক্লিক করে দেবেন। বাস এরকম একটা ইন্টারফেস শো হবে। এই জায়গা থেকে আপনাকে করতে হবে কি নিচে টেস্ট অল, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। এরকম শো হবে, এখান থেকে কন্টিনিউ টেস্টিং এখানে ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার ফোনটা কিন্তু টেস্ট শুরু হয়ে গেল। দেখুন একটার পর একটা কিন্তু আসবেই, যতগুলো ফাংশন আছে আপনার মোবাইল ফোনে সবগুলো ফাংশন কিন্তু এখান থেকে চেক হবে। এই যে দেখুন আস্তে আস্তে এভাবে আপনারা করবেন কি একটা একটা করে অপেক্ষা করবেন, আর একটা একটা করে চেক করে দেখবেন কোনটা আপনার সমস্যা আছে না আছে। এরকম শো হলে এখান থেকে ওকে ওকে ক্লিক করে দেবেন। যখন ওকে ক্লিক করে দেবেন দেখবেন আবার শুরু হয়ে যাবে চেক। দেখুন আমার এখানে ওয়াইফাই চেক হচ্ছে, এরপর ব্লুটুথ চেক হচ্ছে। যদি এরকম স্কিপ লেখা আসে স্কিপকে ক্লিক করে দেবেন, আবার কিন্তু আস্তে আস্তে মনে করেন যে শো হবে। তো দেখুন 7, 6, 5, 4, 3, 2, 1, বাস এটা কিন্তু আমার চেক হয়ে গেল। এখানে কিন্তু আবার এরকম শো হলে এখান থেকে সেটিং লেখার উপর ক্লিক করে দিবেন। তারপরে আবার এরকম শো হবে, এখান থেকে করবেন কি আস্তে আস্তে অপেক্ষা করবেন একটু। এই যে দেখুন 6, 5, 4, অর্থাৎ এইভাবে 0 পর্যন্ত আসা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। তো দেখুন যদি আপনার এই অপশনটা ঠিক থাকে আবার এরকম শো হবে, এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিবেন। তারপরে আপনি করবেন কি এই যে আপনার যে ফেস লক আছে এটাও আপনি চেক করবেন। লাস্টে এসে করবেন কি আপনার মোবাইল ফোনের যে ডিসপ্লে আছে এই ডিসপ্লেটা এইরকম করে আপনি চেক করে নেবেন। যদি আপনার ডিসপ্লে ঠিক থাকে তাহলে মনে করেন যে কোনো সমস্যায় বাঁচবে না। এরপর কেবল চার্জিং, তো 1, 2, 3 এরকম করে আপনার মনে করেন যে 0 পর্যন্ত আসবে। এই যে দেখুন এরপরে যদি আবার এরকম শো হয় ইয়েস লেখার উপর ক্লিক করে দেবেন। লাস্টে এসে দেখবেন আপনার মোবাইল ফোনে যদি কোনো সমস্যা থাকে, দেখুন আমার এখানে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে, এই যে বাটন। প্রিয় দর্শক তাহলে বুঝে নেবেন যে এই আপনার যে ফাংশনটা আছে এটা মেকারের কাছে দিয়ে আপনাকে ঠিক করতে হবে। আবার যদি চান এই যে অল টেস্ট এখানে ক্লিক করে দেবেন, দেখবেন আবার কিন্তু শুরু হয়ে যাবে টেস্টিং। তো দেখুন লাস্টে এসে আমার মোবাইল ফোনের একটা সমস্যা আছে, সেই সমস্যাটা কিন্তু এখানে শো করতেছে। এখন মেকারের কাছে যায় কিন্তু খুব সহজে এই ফোনটা ঠিক করে নিয়ে আসা যাবে। তো প্রিয় দর্শক অবশ্যই স্যামসাং ফোন ব্যবহার করলে মাঝে মাঝে এরকম আপনি চেক করে দেখবেন যে আপনার ফোনের কোনো অংশ ঠিক আছে কিনা।